একদিন জানি না, আমাদেরকে বলছে যে ঢাকা যাইতে হইব, ঢাকা যাইলে আমাদেরকে 1 লাখ টাকা করে দিব সরকারিভাবে। সরকারের ভেতরে যে আওয়ামী দোসররা আছে, প্রশাসনে যে আওয়ামী দোসররা বসে আছে, এইগুলি হচ্ছে এই মামলার ধারা বিশ্লেষণগুলি বোঝা যায়। এবং দুর্ভাগ্য হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের মামলা করছে, আর এই অন্তর্বর্তী সরকারের মামলা করছে। 4টা দাবিতে সমাবেশ করতেছে। প্রথম দাবি হইল, আমরা যে আইনটার প্রস্তাব করছি, এই আইনটা বলতেছি যে তোমরা এটা বানায় দাও, এইটা তোমরা বাস্তবায়ন করো। এটার জন্য সংবিধান সংস্কার লাগে না, অনেকগুলো জিনিস আছে এমনি সরকারি বানাইতে পারে। চুরির শাস্তি করা লাগবে, চুরির সম্পদ আদায় করা লাগবে, এটার জন্য কোনো সংবিধান পরিবর্তন লাগবে? মালে বর্গায় চুর ধরলে মাল আদায় হইব না? তো এই চুররা তো মালে বর্গায় ধরা, এদের সম্পদ আদায় করার জন্য আইন বানাইতে বলছে। তো এইটা একটা 1 নম্বর। আমরা বলছি যে আমরা একটা আইনের প্রস্তাব দিছি, এই আইন তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, এটার মধ্যে ভুলভ্রান্তি থাকলে এটা শুধরায় তোমরা এই আইনটা বাস্তবায়ন করো। 1। 2 নম্বর, আমরা বলছি এই আইনের দাবি করার কারণে আমাদের নামে যত মামলা মোকদ্দমা দিছ, আমাদেরকে যে যতদিন ভুগাইছো, আমরা কোনো ক্ষতিপূরণ চাইতেছি না, আমরা চাইতেছি কেবল আমাদের মামলা মোকদ্দমা প্রত্যাহার করো। আর এটা দেরি করলে ক্ষতিপূরণও দিতে হবে, কারণ আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা তো কোনো অন্যায় দাবি নিয়ে আসি না, অতএব এই মামলা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, আমরা চাইছি যে আমরা যারা আসলে গ্রামের মানুষ, আমরা যেরকম আমাদের সম্পদ বিভিন্ন পথে চুরি হয়, আজকে এখানে ব্যাখ্যা করতে পারবো না। একটা চুরি হয়, ধরেন আমি শুধু বলি যে এই জিনিস যে বানাইছে, এই জিনিসের দাম লাভ সহ ধরছে, এটার দাম আপনি ঠিক করছেন না, আপনি বাজারে গিয়া কিনতে হইলে ওই কোম্পানি জয় টাকা দাম ঠিক করছে, এইটার উপরে সরকারের ট্যাক্স লাভ ধরে তারপর এটা দাম ঠিক করে বেচে। আমাদের গৃহস্থরা যখন আসলে ধান ফলায়, আমাদের গৃহস্থরা যখন পাট ফলায়, কাঁচামরিচ ফলায়, সবজি ফলায়, এই ডিম ফলায়, মাছ ফলায়, দুধ ফলায়, এইটার দাম, এইটার পিছনে কয় টাকা খরচ হয়, কয় টাকা এটাতে লাভ ধরলে এটার দাম ঠিক হবে, এটা কোনো দিন আমাদের উৎপাদকদের জিজ্ঞেস করে না। আমাদের কৃষকরা উৎপাদন করে, পরের বছর জমি বিক্রি করে এটা ঋণ শোধ করে। আপনাদের মতো আরও যারা গ্রামের মানুষ, এই কৃষকরা যাতে আসলে তার ফসলের দাম নির্ধারণ করার আগে তারা যেন জিজ্ঞানি হয় যে বাইরে এইটা করতে আসলে কয় টাকা খরচ হয়, এইটা হিসাব করে যেন দাম ঠিক করে। এই রকমের একটা দাবি আমরা আপনাদের সাথে আসলে যুক্ত করছি। আর আমরা বলছি এই রাষ্ট্রটা কার, এই দেশটা কার, এই দেশটার মালিক কারা? তাইলে এই দেশের যে ক্ষমতা, এই ক্ষমতা তো মালিক তো আপনি ভোট দিলে না ক্ষমতা হয়, তাহলে আপনার তো ভোট নেওয়া লাগে, নেওয়া লাগে কারণ মালিক আপনি একজনের নিয়োগ করেন যে আচ্ছা তোরে দিলাম এবার 5 বছরের লাগে, তাহলে এই যে মালিকানা, এই মালিকানা 5 বছর না, প্রত্যেক দিন আমার এই মালিকানা থাকতে হইব, আমি দিব, আমার কথায় না চললে আমি উল্টা ভোট দিয়া তোরে ফেরত আনতে পারবো, এইরকম আইন লাগবে, এই মালিকানা লাগবে। আর এই সম্পদের যে আসলে পাচার হয়ে যায়, আমার ক্ষমতা থাকলে তো পাচার পইলেই ঠেকাইলাম, 17 বিলিয়ন পাচার হওয়ার পরে এখন গিয়া পিছন ঘুরতেছি যে টাকা ফেরত আন, আরে তুই টাকা চুরি করারই তো সুযোগ দিব না। তাইলে এই সম্পদের মালিকানার উপরে আপনি যদি মালিক হন, এইটা যাতে আসলে চুরি না হইতে পারে এইরকম ব্যবস্থা করা লাগবে। তাইলে সরকারকে আমরা বলতেছি এই রাষ্ট্রের ক্ষমতা যেটা, এইটা যেরকম লাগবে, এই রাষ্ট্রের যে সম্পদ, এইটার মালিকানা, এই নদীর মালিকানা কার, রাস্তার মালিকানা কার, এই মাঠে যে সমাবেশ করবো এটার মালিকানা কার? এটা জনগণের সম্পদ না? এইটার উপরে মালিকানার জন্য ওনাদের পিছন ঘোরা লাগে, সমাবেশ করবো এটার জন্য পিছন ঘোরা লাগে। আজকে এখন ঠাকুরগাঁয়ে আটকায় দিচ্ছে, ওনাদের কাছে নাকি দরখাস্ত ঠিক মতো পৌঁছে নেই, তো বিকালের মধ্যে এটা ঠিক হবে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসের যে মালিকানা আমার, আমি এটা ব্যবহার করতে গেলে যে তাদের দরকার হলো আমি যাতে এটা শান্তিপূর্ণভাবে সুস্থভাবে ব্যবহার করতে পারি, আমার যাতে কেউ ডিস্টার্ব না করে, এটা পাহারা দেওয়া। এই জন্য না আমি পুলিশটা টাকা দিই, পুলিশটা বেতন দিই কি আমার নিরাপত্তা থাকি না? তাহলে এই ক্ষমতা এবং এই সম্পদের উপর যাতে মালিকানাটা আসে, এইটা আমাদের একটা দাবি। এই 4টা দাবিতে আমরা বিভাগীয় সমাবেশ করতেছি 5টা, আর আমরা ঢাকায় আপনাদের সবাইকে নিয়ে এই মাসের 29 তারিখের মধ্যে, আমরা নভেম্বর পার করব না। গত বছর নভেম্বরে আপনাদের উপর জুলুম হয়েছিল, এই বছর নভেম্বরের মধ্যে এটা আমাদের সমাধান চাই, আর না হয় সমাধান আমরা করার পদক্ষেপ নেব। এই কথায় আজকে যারা সাংবাদিকরা এখানে আসছেন তাদের এবং ঢাকায় সমাবেশ করব। সমাবেশ হচ্ছে ঠাকুরগাঁয়ে, এটা হচ্ছে রংপুর বিভাগের সমাবেশ। রংপুর বিভাগীয় সমাবেশ হচ্ছে 31 তারিখ। আমাদের 4 তারিখে হচ্ছে খুলনা বিভাগীয় সমাবেশ, এইটা হবে ঝিনাইদহের মহেশপুরে। তারপরে হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের সমাবেশ, এইটা হবে ময়মনসিংহে সদরে। এবং তারপরে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের সমাবেশ,
এইটা হবে আসলে চাঁদপুরে, তারপরে হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের সমাবেশ এই শরীয়তপুর জেলায় এটা হবে, এবং তারপরে আমরা সারা দেশের আসলে যে সম্মিলিত সমাবেশ এটা আমরা ঢাকায় করব 29 নভেম্বর এটা আমরা করব। তো সেই সমাবেশ যাতে আমরা ঠিক মতো করতে পারি, সেই সমাবেশ যাতে আমরা ঠিক মতো করতে পারি, আমাদের এই সমাবেশ যাতে আসলে ঠিক মতো হয়, এইখানে যেন আসলে আমাদের উপরে কোনো ধরনের কেউ জুলুম না করতে পারে, কোনোভাবে এটা বানচাল করার চেষ্টা না করে, সেইটা দেখার দায়িত্ব আসলে সরকারের। আমরা এই সমাবেশ এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ওই সমস্ত জায়গার যারা আসলে কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ জানাইতেছি তারা যেন এগুলি আমরা শান্তিপূর্ণ এবং নিরাপদে আমাদের এই শান্তিপূর্ণ অহিংস সমাবেশ যাতে আমরা করতে পারি সেটাতে যেন তারা সহায়তা করে, সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাইতেছি। এবং দুর্ভাগ্য হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারও মামলা করছে, আর এই অন্তর্বর্তী সরকারও মামলা করছে। এবং এই মামলাগুলির মধ্যে দুর্ভাগ্যজনকভাবে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, যে আইনকে বাতিল করার জন্যে এই প্রায় ৫০-৪৫ বছর ধরে যে আইন বাতিল করার জন্য আন্দোলন হয়েছে, সেই আইনে আসলে এই সরকার মামলা করছে। সরকারের ভেতরে যে আওয়ামী দোসররা আছে, প্রশাসনে যে আওয়ামী দোসররা বসে আছে, এইগুলি হচ্ছে এই মামলার ধারা বিশ্লেষণগুলি বোঝা যায়। এরা বিশেষ ক্ষমতা আইনে মামলা করছে আমাদের নেতাদের বিরুদ্ধে। আমরা এই মামলার তালিকা আইন মন্ত্রণালয়ে দিচ্ছি, আমরা তাদেরকে ইতিমধ্যেই দাবি জানাইছি, এগুলির সরকার আমাদেরকে এই পর্যন্ত আমাদের লোকদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ।